2026 সালের পোষণ পখওয়াড়ার 22শে মে তারিখের পোষণ পখওয়াড়ার যে থিম অ্যাক্টিভিটি সেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করে কীভাবে আমরা জন আন্দোলন পোর্টালে আপলোড করবো সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো 22/5/2026 পোষণ পখওয়াড়ার যে থিম অ্যাক্টিভিটি আছে সেটা একবার একটু দেখে নিই, তারপরে সেটা কীভাবে পালন করি অঙ্গনওয়াড়ি সেন্টারের পালন করবার পর জন আন্দোলন পোর্টালে আপলোড করবো সেটাও দেখে নিই। দেখুন 22 তারিখে যে থিম রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি সাপোর্টস ফর অঙ্গনওয়াড়ি সেন্টার। এটা করতে হবে কোথায়? অঙ্গনওয়াড়ি সেন্টারে করতে হবে। আচ্ছা, এইবারে এটা কি করতে হবে, অ্যাক্টিভিটি কী আছে দেখুন। অ্যাক্টিভিটিটা হচ্ছে এইটা, আমার অঙ্গন সবার অবদান, মানে আমার অঙ্গনে সবার অবদান। সেটা কি দেখুন, এ ড্রাইভ টু কালেক্ট টয়েস, লার্নিং ম্যাটেরিয়ালস, পিকচার, বুকস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট সাচ অ্যাজ ওয়াল পেইন্টিংস অ্যান্ড ওয়াল হ্যাঙ্গিংস টু এনহ্যান্স দ্য লার্নিং এনভায়রনমেন্ট ফর চিলড্রেন। ক্রিয়েট এ সিম্পল ওয়াল ডিসপ্লে অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার শোয়িং জেনারেল ইনফরমেশন অন ইসিসিই অ্যান্ড নিউট্রিশন। তো এটা হচ্ছে সবার কমিউনিটি সবার কাছ থেকে কিছু কালেকশন করতে হবে, সেটা খেলনা হতে পারে, হ্যাঙ্গিং ম্যাটেরিয়াল হতে পারে, ওয়াল পেন্টিং হতে পারে ইত্যাদি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে এইটা আমরা কীভাবে ছবিটা তুলে সেটা জন আন্দোলন পোর্টালে আপলোড করবো সেটা দেখা যাক। এটা কিন্তু 22 তারিখের যে থিম অ্যাক্টিভিটি সেটার কথা বলছি, 22শে মে 2026। তো জন আন্দোলন পোর্টালে আপলোড করবার জন্য জন আন্দোলন পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইনের আইডি পাসওয়ার্ড সুপারভাইজার ম্যাডামের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। আমি এবারে মোবাইলে করবার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। দেখুন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে এবারে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করলে এই লগ ইন হয়ে গেল। হওয়ার পর তারপর এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে গ্রুপটা অটোমেটিক্যালি সিলেক্টেড আছে। তারপরে থিমটা আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। থিম কীভাবে আমরা সিলেক্ট করবো, জাস্ট এই অ্যারোতে ক্লিক করবো। প্রত্যেক দিনই মোটামুটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা জানেন। তো এখানে দেখুন এই থিমটা আমাদের 22 তারিখের জন্য নিতে হবে, ঠিক আছে। এই যে থিমটা, জার্নালিং কমিউনিটি সাপোর্ট ফর স্ট্রঙ্গার অঙ্গনওয়াড়িজ। তো এই থিমটা নেওয়ার জন্য এই রেডিও বাটনটায় আমাদের ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। করে নিলাম। নেওয়ার পরে অর্গানাইজারটা অটো সিলেক্টেড থাকবে, এখানে কিছু করার নেই। তারপর লেভেলটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে লেভেলটা, সেই লেভেলটা এখানে সিলেক্ট করতে হবে। এই অ্যারোতে টাচ করে এডব্লিউসি লেভেলটা সিলেক্ট করতে হবে। তারপরে কোন এডব্লিউসির জন্য আপনি এটা করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে আবার অ্যারোতে টাচ করতে হবে। টাচ করে আপনাকে সিলেক্ট করতে হবে কোন এডব্লিউসি, মানে কোন আপনার এডব্লিউসির নাম কি। তো এখানে অনেক সমস্ত এডব্লিউসির নাম, মানে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম পেয়ে যাবেন। তার মধ্যে আপনার যেটা হবে সেইটা আপনাকে নিতে হবে। এটা অ্যালফাবেটিক অর্ডারে থাকে, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। সঠিকটা আপনি নেবেন। নেওয়ার পরে এবার অ্যাক্টিভিটিটা করতে হবে। এবার অ্যাক্টিভিটিটা কী হবে একটু দেখে নিন। দেখুন অ্যাক্টিভিটিটা এখানে হবে হচ্ছে অ্যাক্টিভিটির অ্যারোতে আবার টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পরে দেখুন এখানে যেটা রয়েছে এই যে ডোনেশন ড্রাইভস, টয়েস, লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড স্টেশনারি কিডস ফর এডব্লিউসিস, এইটা সিলেক্ট করে নিতে হবে। নিলাম, দেখুন এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবার ডেটটা দিতে হবে। ডেটটা এখানে টাচ করে নিতে হবে। টাচ করে এখানে যে ডেট সেই ডেটটাই নিতে হবে, অন্য কোনো ডেট নেবেন না। এই ডেটটাই নিতে হবে, ঠিক আছে, 22 তারিখের ডেট। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আগের আরও 3 দিনের যদি আপনার করা না হয়ে থাকে সেটা আপনি সাবমিট করতে পারবেন। তো আমি 22 তারিখের ডেটটাই এখানে নিয়ে নিচ্ছি। দেখে নেবেন একবার যে 22 তারিখের ডেটটা এখানে এলো কিনা, এটা কিন্তু ভালো করে দেখে নেবেন। নেওয়ার পরে এবার দেখুন মেল ফিমেল কতজন করে উপস্থিত ছিল। তো অ্যাডাল্ট মেল ফিমেল উপস্থিত কতজন করে ছিল সেটা একটুখানি আপনাদের এখানে এন্ট্রি করে নিতে হবে। তারপরে চিলড্রেন কতজন করে ছিল সেটা এন্ট্রি করতে হবে। চিলড্রেন কত ছিল সেটা একবার এখানে এন্ট্রি করে নিতে হবে। আচ্ছা, তারপরে অ্যাডোলেসেন্ট গার্ল কিশোরী কতজন উপস্থিত ছিল সেটা একটু এন্ট্রি করে নিতে হবে। নেওয়ার পরে এবারে আপনাকে ছবিটা নিতে হবে। ছবি নেবেন কীভাবে, জাস্ট এই ব্রাউজারের উপরে ক্লিক করবেন, মানে এখানে টাচ করবেন। টাচ করলে আপনি ছবি জায়গায় অটোমেটিক্যালি পৌঁছে যাবেন। দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করলে যে ছবিটা আপনি নিতে চাইছেন সেই ছবিটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। এখানে একটা কথা আমি আপনাদের বলি, ছবি 2 MB কম নিতে হবে, তার বেশি হলে হবে না। MB কী করে কমাবেন সেই ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি প্রয়োজন হয় দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এখানে এবারে আপনাকে লিখতে হবে যে প্রোগ্রামটা। এখন ছবিটা কি তুলবেন, ছবিটা এই ক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনারা ছবিটা তুলতে পারেন যে কেউ আপনাকে কিছু ডোনেশন করছে, এইরকম যদি কিছু আপনি নিতে পারেন খুব ভালো হয়। বা আরও যদি কিছু ভালো আপনার মাথায় আসে সেটা নেবেন। এইবারে ডেসক্রিপশনসে লিখে দিতে পারেন যে সাকসেসফুল ইভেন্ট, সেটা আপনার ব্যাপার, আপনি কি লিখবেন। আমি এরকম লিখলাম। লিখে জাস্ট এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এবারে হয়ে যায়, জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। একবার সাবমিট করে দিলে ওই দিনের জন্য আপনি আর সাবমিট করতে পারবেন না ওই সেন্টারের জন্য। সেন্টারগুলো আপনারা খুঁজে পাবেন, অ্যালফাবেটিক অর্ডারে থাকে, সেটা খুঁজে নিয়ে সেই সেন্টারটাই আপনার সেন্টারটাই আপনি সিলেক্ট করবেন। তো এইবারে আমি দেখুন সাবমিট করে দিচ্ছি, জাস্ট সাবমিটে ক্লিক করবো, ঠিক আছে। এই যে সাবমিট যেটা আছে এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। দেখুন এটা সাবমিটে ক্লিক করলাম, সাবমিট হয়ে গেল। এর পরের বার এই সেন্টারটার জন্য করলে আর সাবমিটে ক্লিক করলেও হবে না। এবারে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আপনারা এখানে টাচ করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো এইরকমভাবে প্রত্যেকটা দিনের যে ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু জন আন্দোলন পোর্টালে আমাদেরকে কিন্তু আপলোড করতে হবে, সেটা মাথায় রাখবেন। এবং যদি কোনো অঙ্গনওয়াড়ি দিদি একাধিক সেন্টারে চার্জে থাকেন, একাধিক বলতে 2টো সেন্টারে চার্জে থাকেন, তাহলে তিনি যেদিন যে সেন্টারে থাকবেন সেই সেন্টারে প্রোগ্রাম করে সেইটা আপলোড করবেন। আজকে যে সেন্টারে থাকবেন কালকে তার অন্য সেন্টারে থাকবেন, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। পরপর একই সেন্টারে করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরের ভিডিও, ভালো থাকবেন।